আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ব্রেন স্ট্রোক এবং এর চিকিৎসা নিয়ে বিস্তারিত। আশা করি সবাই সে পর্যন্ত সঙ্গে থাকবেন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন শুরু করা যাক। ১ম এই আমরা জেনে নিব ব্রেন স্ট্রোক কি? আ ব্রেন স্ট্রোক হলো সাধারণত মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হওয়া। যেটার ফলে আমাদের রক্তনালী ফেটে যায়। এটি একটি মারাত্মক সমস্যা, যার ফলে রোগীর মৃত্যুও হতে পারে বা স্থায়ী অক্ষমতা সৃষ্টি হতে পারে। এখন আমরা জেনে নিব ব্রেন স্ট্রোক কত ধরনের হয়ে থাকে। ব্রেন স্ট্রোক সাধারণত ২ ধরনের হয়ে থাকে। একটি হলো ইসকেমিক স্ট্রোক। এটি সবচেয়ে সাধারণ যে স্ট্রোকের ভিতরে আ এটি সবচেয়ে বেশি ঘটে থাকে, যা ৮৫% পর্যন্ত হয়ে থাকে। মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে যাওয়া এবং রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া এ সমস্ত কারণে এ ধরনের স্ট্রোকগুলো ঘটে থাকে। প্রধানত রক্তনালী জমাট বাঁধা বা চর্বি জমে যাওয়ার কারণেও এই ধরনের স্ট্রোক হয়ে থাকে। দ্বিতীয় যে ধরনের স্ট্রোকটি আমরা দেখে থাকি সচরাচর হয়ে থাকে সেটি হলো হেমোরোজিক স্ট্রোক। এটি তখন ঘটে যখন মস্তিষ্কে রক্তনালীটি অনেক সময় ফ্র্যাকচার হয়ে যায় বা ফেটে যায়। মস্তিষ্কে তখন এই ধরনের রক্তপাত হয় এবং স্ট্রোক হয়। তাছাড়াও আরো বেশ কিছু কারণ আছে, যদি আমরা বলি উচ্চ রক্তচাপ, আ এটা একটি অন্যতম কারণ। এটির কারণেও এই ধরনের স্ট্রোক হয়ে থাকে। তো এখন আমরা জানবো স্ট্রোকের লক্ষণগুলো সাধারণত কি হয়ে থাকে? কিভাবে আপনি বুঝবেন আপনি কিংবা আপনার পেশেন্ট ব্রেন স্ট্রোকে আক্রান্ত হতে চলেছে? তো ১ম যে লক্ষণগুলো আমরা পেয়ে থাকি সেটা হলো যে মুখের এক পাশ বেঁকে যাওয়া, হাত বা পা দুর্বল বা অবশ ভাব, অনেক সময় অবশ হয়ে যাওয়া, কথা বলার অসুবিধা হওয়া বা কথায় জড়তা সৃষ্টি হওয়া। তো এই ধরনের লক্ষণ দেখা দিলে জানবেন ব্রেন স্ট্রোকের সম্ভাবনা আছে। পাশাপাশি আরো কিছু লক্ষণ আছে। আমরা যদি বলি, আ হঠাৎ করে মাথা ঘোরা, অতিরিক্ত মাথা ঘোরা বা দৃষ্টিশক্তি লোপ পাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, সেই সঙ্গে বমি ভাব। এই ধরনের লক্ষণগুলো থাকলে আপনি দ্রুত পেশেন্টকে চিকিৎসকের কাছে বা হসপিটালে নিয়ে যাবেন। আ আরো কিছু বিষয়ে যদি আমরা বলি ব্রেন স্ট্রোকের ঝুঁকি এবং কারণগুলো কি? তাহলে ১ম এই যে কারণটা পাওয়া যায় সেটা হলো উচ্চ রক্তচাপ। পাশাপাশি ডায়াবেটিস, ধূমপান, মদ্যপান, উচ্চ কোলেস্টেরল, অনিয়মিত খাদ্যাভ্যাস, হার্টের সমস্যা, মানসিক চাপ, পাশাপাশি অনিয়মিত জীবনযাপন, এগুলাই মূলত ব্রেন স্ট্রোকের ঝুঁকির কারণ এবং মেইন কারণ। এখন কথা বলা যাক কিভাবে আপনি ব্রেন স্ট্রোকের হাত থেকে আপনার পরিবার বা নিজেকে নিরাপদে রাখতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ, নিয়মিত আপনি আপনার রক্তচাপ পরীক্ষা করুন। ডায়াবেটিস এবং কোলেস্টেরল অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন। বিশেষ করে ফলমূল, শাকসবজি, বাদাম, আ ফলমূল, শাকসবজি বেশি খান, এগুলা বেশি খান। আর চর্বিযুক্ত খাবার অবশ্যই কম খাবেন। ধূমপান, অ্যালকোহল অবশ্যই পরিহার করতে হবে। কারণ এটা স্বাস্থ্যের জন্য অবশ্যই অত্যন্ত হার্মফুল। পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন, যথেষ্ট পরিমাণে পানি পান করুন এবং যত সম্ভব মানসিক চাপগুলো কমান। আর বিশেষ করে যখন একটি পেশেন্ট এই ধরনের সমস্যায় ভোগে, দ্রুত যত দ্রুত সম্ভব আপনি চিকিৎসকের কাছে পেশেন্টকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রাথমিক চিকিৎসার ভিতরে দ্রুত হাসপাতালে নিতে পারেন। সেখানে যে চিকিৎসা ব্যবস্থা আছে, একটি ওষুধ আছে যেটাকে আমরা টিপিএ বলা হয়, এটা দেয়া যেতে পারে। ফিজিওথেরাপি আছে যেটাকে আমরা চিকিৎসকের আ বা রোগীর পরামর্শ বা অবস্থা অনুযায়ী আমরা পরবর্তীতে এই ধরনের ফিজিওথেরাপিও দিতে পারি। পাশাপাশি স্পিচ থেরাপি আছে। লাইফস্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। আ সব মিলিয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সুস্থ থাকতে হলে আপনাকে সুস্থ জীবনযাপন করতে হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ এবং বিভিন্ন যে
রোগ নিরাময় বিষয়ে নিজেকে নিরাপদ রাখার যে পদক্ষেপ বা বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই ও সুন্দরভাবে পালন করতে হবে। তাহলেই আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।